তো এখন আমরা পড়ব আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আমরা একটু আগে যেটা পড়েছিলাম সেটা ছিল পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক কি পড়েছিলাম, যে যখনই কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগের কম্পারিজন শূন্য মাধ্যমে আলোর বেগের সাথে করা হয়, তখন আমরা পরম প্রতিসরাঙ্ককে পাই। বা আমি নেক্সট অন্যভাবে বলেছিলাম যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগ শূন্য মাধ্যম অপেক্ষা কতটুকু কম হবে, সেটা হচ্ছে গিয়ে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। কিন্তু যখন আমি আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলবো, তখন আমি আর ভ্যাকিউমের আলোর বেগের সাথে কম্পেয়ার করব না, দুটি আলাদা মাধ্যমের সাথে কম্পেয়ার করব, তখন বলবো এই মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক এত। ঠিক আছে, কি বললাম? তাহলে দেখো তো কিভাবে আমরা করব। তো নেক্সট টপিক যেটা হচ্ছে গিয়ে পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্কের সাথে আপেক্ষিক প্রতিসরাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা করো। সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো দেখো আমরা কি করব, দুটো মাধ্যম নিলাম। এটা হচ্ছে গিয়ে তোমার মাধ্যম 1, এটা নিলাম মাধ্যম 2। মাধ্যম 1 এর প্রতিসরাঙ্ক ধরো, মাধ্যম 1 এ আলোর বেগ, মাধ্যম 1 এ আলোর বেগ আমি ধরলাম ভি এ, আর মাধ্যম 2 তে আলোর বেগ ধরলাম ভি। দেখতেই বুঝতে পারছো যে মাধ্যম 1 আর মাধ্যম 2 মধ্যে একটাও শূন্য মাধ্যম নেই। ঠিক আছে, কারণ যদি শূন্য মাধ্যম হতো তাহলে আমি সি ধরে নিতাম এখানে। তো এগুলো আমি এখানে লিখি যে মাধ্যম 1, মাধ্যম 1 এ আলোর বেগ, মাধ্যম 1 এ কি লিখবো, আলোর বেগ কি ধরলাম, আলোর বেগ ধরলাম ভি এ। ধরি মাধ্যম 1 এর প্রতিসরাঙ্ক আমি মিউ এ ধরলাম। ঠিক আছে, কি বললাম? তাহলে মাধ্যম 1 এ যদি আমি পরম প্রতিসরাঙ্ক লিখতে যাই, তাহলে আমি কিভাবে লিখবো পরম প্রতিসরাঙ্ক? যে আমি কি বললাম, পরম প্রতিসরাঙ্ক কিভাবে লিখি, শূন্য মাধ্যমে আলোর বেগের সাথে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে, তাহলে মাধ্যম 1 এর যে পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ককে আমরা কিভাবে লিখবো, মিউ এ ইকুয়ালস টু, ঠিক আছে, পরম প্রতিসরাঙ্ক লিখবো মিউ ইকুয়াল টু কি হবে, সি বাই ভি এ। এটা আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। ঠিক আছে, কি বললাম? আর মাধ্যম 2, মাধ্যম 2 তে আলোর বেগ ধরি, আলোর বেগ ধরলাম আমি ভিভি, মাধ্যম 2 তে আলোর বেগ ধরলাম ভিভি। আর মাধ্যম 2 পরম প্রতিসরাঙ্ক হচ্ছে গিয়ে তোমার মিউ বি। তাহলে মাধ্যম 2 প্রতিসরাঙ্ক আমরা কিভাবে লিখবো, পরম প্রতিসরাঙ্ক কিভাবে লিখি, আলোর বেগের সাথে কম্পারিজন করে শূন্য মাধ্যমে। তাহলে আমরা মিউ বি কে কি আমরা লিখতে পারি, মিউ বি কে লিখতে পারি আমরা সি বাই ভিবি। ইকুয়েশন নাম্বার আমরা 2 দিলাম। এবং 1 ডিভাইডেড বাই 2 করো, 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2 যদি করো তাহলে কি আসবে, মিউ এ বাই মিউ বি ইকুয়ালস টু সি বাই ভি এ ইকুয়াল টু ডিভাইডেড বাই সি বাই ভিবি। তো সি সি ক্যান্সেল, তাহলে মিউ এ বাই মিউ বি কি চলে আসবে, ভিবি বাই ভি। এই যে কোয়ান্টিটিটা আসছে এটাকে আমরা বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক, দেখো বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক। এবার এটা এই কোয়ান্টিটিটা আমরা কিভাবে পড়বো, বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক। আর এটাকে আমরা কিভাবে লিখবো, নোটেশনটা নিচে যেটা থাকে এটা সামনে চলে আসবে, নিচে যেটা থাকে এটা সামনে চলে আসবে, উপরেরটা পিছনে, ভিবি বাই ভি। ঠিক আছে, কি বললাম, একে আমরা কি বলবো, রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ এ উইথ রেসপেক্ট টু বি ইংরেজিতে।
আর যদি বাংলায় বলি তাহলে কি বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক। ঠিক আছে, কি বললাম? কিন্তু দেখো এখানে এখানে যখন এই পরম প্রতিসরাঙ্কের কথা লিখছিলাম, আমি পরম প্রতিসরাঙ্কের সাথে কথা কি লিখছিলাম দেখো, এখানে এখানে কি আলোর বেগের সাথে আমরা কম্পেয়ার করেছিলাম। কিন্তু যখনই আমি আপেক্ষিক প্রতিসরাঙ্ক বললাম যে বি এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক, দেখো এখানে দুটো মাধ্যমের বেগের মধ্যে কম্পেয়ার হয়েছে, এখানে কিন্তু শূন্য মাধ্যমে আলোর বেগের মধ্যে কম্পেয়ার হয়নি। এটাই দুটোর মধ্যে ডিফারেন্স, একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে কি দুটো মাধ্যমের মাধ্যমের বেগের মধ্যে কম্পেয়ার হবে, এই মাধ্যম অপেক্ষা এই মাধ্যমের বেগ কতটুকু বেশি বা কম। ঠিক আছে, কি বলছি? আর যখন পরম প্রতিসরাঙ্ক আমরা বলবো তখন ওই মাধ্যমের বেগ আলোর বেগের সাথে তুলনা হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখবো এটা? আমরা এটাকে কি করবো, এটাকে কিভাবে করবো যে বি এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল ডি বাই ডি। তো এখানে দেখলেই বুঝতে পারছি ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন এসেছে। এখন আমি বলেছিলাম কি রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি অফ দ্যাট মিডিয়াম। ক্লিয়ার? তো এটা অনেক সময় এক্সামে চলে আসে আর এখান থেকে তোমাদের নিউমারিক্যালস আসে। তো এবার লক্ষ্য করো, শুধু রিফ্লেকটিভ ইন্ডেক্সের সাথে এখানে কার রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্সের সাথে কার রিলেশন চলে এসেছে? ভেলোসিটি চলে এসেছে। এখান থেকে আমরা ওয়েভলেন্থেরও আমরা রিলেশন পাই, আমরা এখানে পাই। তো কি পাই দেখো, আমরা জানি v is equals to f lambda, v is equals to কি f lambda। তাহলে v equal to f lambda যদি হয়, আমি যদি এখানে লিখতাম যদি এই মাধ্যম মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে আমি ল্যামডা কনসিডার করতাম, তাহলে আমি va কে আমি কি লিখতে পারতাম? f lambda a। এখন প্রশ্ন আসে যে f কে আমি f এ কেন লিখলাম না? মনে রাখবে, কোন আলোর কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি মাধ্যমের উপর নির্ভর করে না, ফ্রিকোয়েন্সি নির্ভর করে উৎসের উপর, কোন উৎস থেকে এই ফ্রিকোয়েন্সিটা এমিট হয়েছে। ঠিক আছে, কি বললাম? উৎসের মধ্যে যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, কম্পাঙ্কের চেঞ্জ হয়, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, নইলে মাধ্যম ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, ওয়েভলেন্থ চেঞ্জ হয়। ঠিক আছে, কি বললাম? তো সিমিলারলি এখানে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি লিখি, তাহলে আমরা ভিবি আমরা কি লিখতে পারি? এফ ল্যামডা বি। তাহলে সুতরাং এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 3 দিই, তাহলে 3 নং থেকে আমরা কি লিখতে পারি? মিউ বি ইকুয়ালস টু ভিবি জায়গায় আমরা কি লিখতে পারি? ভিবি জায়গায় লিখতে পারি আমরা এফ ল্যামডা বি। আর ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? এফ ল্যামডা, এফ ক্যান্সেল, তো মিউ বি এ ইজ ইকুয়ালস টু ল্যামডা বি বাই ল্যামডা এ। তো এটা চলে এসছে। তাহলে এটা কি প্রতিসরাঙ্কের সাথে কার সম্পর্ক চলে এসছে? এটা প্রতিসরাঙ্কের সাথে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক চলে এসছে। তাহলে আমি ফর্মুলাটা সাইডে লিখে দিই যে মিউ এ বাই মিউ বি ইকুয়ালস টু ভিবি বাই ভিএ ইকুয়ালস টু ল্যামডা বি বাই ল্যামডা এ। তো এই ফর্মুলা থেকে 100% গ্যারান্টি একটা নিউমারিক্যালস বোর্ডে আসবেই, টিবিএসসি-তে আসে এখান থেকে প্রবলেম, টিবিএসসি-তেও আসে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও আসে এখান থেকে প্রবলেম। ঠিক আছে, দেখো একটু আগে যে করিয়েছিলাম এই ফর্মুলাটার উপর বেস করে কিছু আমি এখানে প্রশ্ন নিলাম, এগুলো আমি ছায়া প্রকাশনী বই থেকে নিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আচ্ছা, তাহলে ফার্স্ট প্রবলেমটা কি বলছে দেখো, 5460 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ রঙের আলো বায়ু থেকে কাঁচে প্রবেশ করলো। তো কি বললো দেখো,
কয়টা মাধ্যম? দুটো মাধ্যম, একটা কি বায়ু মাধ্যম, একটা কাচ মাধ্যম। তো আমি আগেই ভাগ করে নিই, একটা বায়ু আর একটা কাচ। ঠিক আছে, কি বললাম? তো সবুজ রঙের আলোটা কোথায় থেকে কোথায় প্রবেশ করলো? বায়ু থেকে কাচে প্রবেশ করলো। তার মানে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এই তরঙ্গ দৈর্ঘ্যটা কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া? এই তরঙ্গ দৈর্ঘ্যটা বায়ু মাধ্যমে দেওয়া। তার মানে ল্যামডা এ, এ ফর এয়ার, এ ফর আমরা ধরি এয়ার, কত দেওয়া? 5460 অ্যাংস্ট্রম। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, তো বললে কাচে, তাহলে ওই মাধ্যমে তরঙ্গ, সরি কাচে বলছে কি, কাচে তরঙ্গ দৈর্ঘ্য কত ধরি? কাচে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি ধরি। তো ল্যামডা ধরো, কাচ তো ল্যামডা জি ধরলাম। ঠিক আছে, এবার আমি আগে একটু আগে বললাম যে যে বায়ু মাধ্যমে এবং কাচ মাধ্যমে প্রতিসরাঙ্ক তোমার মনে রাখতে হবে। পরম প্রতিসরাঙ্ক কি? বায়ুর প্রতিসরাঙ্ক কত? মিউ এ ইকুয়াল টু 1, আর কাচের প্রতিসরাঙ্ক, মিউ জি কত? কত পড়েছিলাম? 1.5। এগুলো মনে রাখতে হবে। তো আমরা এখন দেখো এই রিলেশন থেকে আমরা ইজিলি বার করতে পারি কার কার মধ্যে রিলেশন লাগে আমার, রিফ্রেক্টিভ ইন্ডেক্স আর কার মধ্যে, রিফ্রেক্টিভ ইন্ডেক্স আর ওয়েভলেন্থের মধ্যে লাগে। We know that refractive index is inversely proportional to the wavelength. Mu a by mu b is equals to lambda b by lambda a, lambda b by lambda a. আলটিমেট কথা এখানে যাই লেখো এখানে উল্টো করে লিখতে হবে। তো আমি যদি প্রথম মিউ এ বাই মিউ জি লিখি, কারণ এখানে দুটো মাধ্যম কি, একটা এয়ার একটা গ্লাস, তাহলে আমি এখানে ল্যামডার জায়গায় আমরা কি লিখবো? উল্টে লিখবো, কারণ কি ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। তাহলে কি লিখবো এখানে? ল্যামডা জি বাই ল্যামডা এ। ঠিক আছে, এবার দেখো কি কি দেওয়া। মিউ কত? 1, রিফ্রেক্টিভ ইন্ডেক্স মিউ জি কত? 1.5 ইকুয়ালস টু ল্যামডা জি বার করবো, জানি না ল্যামডা জি কত, আর ল্যামডা এ কত? 5460 অ্যাংস্ট্রম। এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি চলে আসবে? ল্যামডা জি ইকুয়ালস টু 5460 ইন্টু 1.5 অ্যাংস্ট্রম। এটা তোমার চলে আসলো ওয়েভলেন্থ ইন গ্লাস। ঠিক আছে, তাহলে এটা উঠাও। দুই নাম্বার যে প্রবলেম, দেখো সেকেন্ড প্রবলেমটা কি বলছে। সেকেন্ড প্রবলেমটাতে দেখো কি বলছে, যে একটি একবর্ণী আলোক রশ্মি শূন্য স্থান থেকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। তো শূন্য মাধ্যম ও কাচ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো এখানে দুটো মাধ্যম, একটা কি শূন্য মাধ্যম, একটা হচ্ছে কি শূন্য মাধ্যম, আর একটা যে কোনো মাধ্যম, মাধ্যম 1 ধরে নিলাম। তো শূন্য ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, প্রতিসরাঙ্ক কত দেওয়া? প্রতিসরাঙ্ক দেওয়া মিউ। আর শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা জানি, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত আমরা জানি, প্রতিসরাঙ্ক কত জানি আমরা? 1। ঠিক আছে, কি বললাম? এটাকে আমরা ধরে নিই মিউ এ, সরি বি, এটাকে আমি ধরি মিউ এ। এবার বললো কি দেখো, তাহলে শূন্য মাধ্যমে আলো মাধ্যমে তরঙ্গ আলো, কাচ মাধ্যমে আলো, শূন্য ও কাচ মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করে। এই মাধ্যমটা কাচ, ঠিক আছে, কাচ মাধ্যম। দেখি একটু দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। তো এবার লক্ষ্য করো কি হচ্ছে। তো এখানে ধরি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরি ল্যামডা ড্যাশ। ঠিক আছে, তাহলে আমি কি বার করবো?
তাহলে এই ল্যামডা ড্যাশকে বার করতে বলেছি ইন টার্মস অফ ল্যামডা। ঠিক আছে, তাহলে কোন ফর্মুলা, কার কার সাথে রিলেশন লাগবে, প্রতিসরাঙ্কের সাথে কার রিলেশন লাগবে, আমার তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশন লাগবে। তো আমি কি বললি, ল্যামডা মিউ এ বাই মিউ বি ইকুয়াল টু ল্যামডা বি বাই ল্যামডা এ ইকুয়াল টু ল্যামডা বি বাই ল্যামডা এ। ঠিক আছে, মিউ এ কত, প্রতিসরাঙ্ক 1, মিউ বি প্রতিসরাঙ্ক কত, মিউ, ইকুয়াল টু ল্যামডা বি। ল্যামডা বি বলতে আমি এটার কথা বোঝাচ্ছি, ল্যামডা বি বলতে আমি ল্যামডা বি, মিউ বি, ল্যামডা বি বলতে আমি ল্যামডা ড্যাশের কথা বলছি, আর এটা কি হচ্ছে গিয়ে তোমার ল্যামডা ল্যামডা। ঠিক আছে, কি বললাম, তাহলে ল্যামডা ড্যাশ কি চলে আসলো, দেখো ল্যামডা ড্যাশ ইকুয়াল টু কি চলে আসলো, ল্যামডা বাই মিউ। এটা হচ্ছে কি দুটোর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো নেক্সট যেই প্রবলেমটা হচ্ছে, দেখো এটা থিওরি রিলেটেড প্রবলেম। আলোক রশ্মি যখন কাঁচ থেকে বায়ুতে যায় তখন অপরিবর্তিত থাকে। কি অপরিবর্তিত থাকে? তো আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কি কি চেঞ্জ হয়, বেগের চেঞ্জ হয়, দ্রুতির চেঞ্জ হয়, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যেরও চেঞ্জ হয়। দেখো আমি এখানে লিখেছিলাম না ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ওই সময় তখন আমি বলছিলাম এটা চেঞ্জ হয়েছিল, কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হয় না, কারণ কম্পাঙ্ক উৎসের উপর নির্ভর করে, সোর্সের উপর নির্ভর করে। সোর্সের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কম্পাঙ্ক চেঞ্জ হবে না, তাহলে কম্পাঙ্ক পরিবর্তিত থাকে। ঠিক আছে, কি বললাম, নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে কি, বলছি কি সি ও সি ওয়ান যদি যথাক্রমে শূন্য স্থানে ও কোনো মাধ্যমে আলোর দ্রুতি হয়, কোন স্থানে আলোর দ্রুতি হয়, তবে মাধ্যমের প্রতিসরাঙ্কের সাথে সম্পর্ক। তাহলে আমি বলেছিলাম যে মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, এখানে মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে এখানে তোমার পরম প্রতিসরাঙ্কের কথাই বলছি। অপশন দেখে বুঝতে পারো, যেহেতু অপশনের মধ্যে এইরকম কিছু লেখা নেই, মিউ বি মিউ এ বা মিউ এ মিউ বি এমন কিছু লেখা নেই, শুধু মিউ দেওয়া আছে, তার মানে পরম প্রতিসরাঙ্কের কথা বলছি। আর পরম প্রতিসরাঙ্কের কথা আমি কিভাবে কি ফর্মুলা দিলাম, পরম প্রতিসরাঙ্ক যে আলোর বেগের রেসপেক্টে, ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম এর রেসপেক্টে কম্পেয়ার করে লিখবে। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমের মধ্যে আলোর বেগ, মাধ্যমের মধ্যে আলোর বেগ। তো শূন্য মাধ্যমে আলোর বেগ কত দেওয়া আছে, সি ও সি ওয়ান, যথাক্রমে শূন্য মাধ্যমে হচ্ছে কি সি, আর আলোর মাধ্যমে কত, সি ওয়ান, যে কোনো মাধ্যমে হচ্ছে কি সি ওয়ান। তো মিউ ইকুয়াল টু সি বাই সি ওয়ান, কোন অপশনটা কারেক্ট, সি, অপশন সি ইজ কারেক্ট। তো নেক্সটে আমরা যে টপিকটা করবো সেটা হচ্ছে গিয়ে স্নেলস ল, এটা বলবো যে মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, তো আমরা এটা পড়বো নেক্সট। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করো, আর যে প্রবলেমগুলো আমি দিয়েছি প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করো, আর যদি না পারো তাহলে কমেন্ট করো, আমি সলভ করে দেবো।